ড্রাইভার, পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত 15 লাখ সরকারি কর্মচারীর সবার সম্পদের হিসাব দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। জনপ্রশাসনের সিনিয়র সচিব বলেন, আগে ভাবা হয়েছিল ট্যাক্স পেয়াবল যারা তারা দেবে, পরে দেখা গেল ড্রাইভার পিয়নদেরও কোটি কোটি টাকা পাওয়া যায়, তাই সবাই দেবে। দুর্নীতি দমন কমিশনের সচিব, এনবিআর প্রতিনিধি, অর্থ মন্ত্রণালয়, কন্ট্রোলার, রেজিস্ট্রার প্রতিনিধি, জনপ্রশাসন প্রতিনিধিদের নিয়ে কমিটি করা হবে। তারা সম্পদের হিসাব দেওয়ার নিয়ম কানুন সব ঠিক করবেন। কখন কিভাবে সম্পদ বিবরণীতে দিতে হবে সরকারের প্রথম কাজগুলোর মধ্যে দুর্নীতি প্রতিরোধ বলেও জানান তিনি। শুধু ব্যাংক হিসাব নয়, জমি জমা, স্থাবর অস্থ সবকিছুর হিসাব দিতে হবে। তখনই দুর্নীতি সবকিছু বেরিয়ে আসবে বলেও জানান তিনি। পরিবারের স্বচ্ছতা থাকতে হবে, পরিবারের সবার জানতে হবে পিতার আয় কত। দুর্নীতিবাজরা যেন সামাজিকভাবে নিগৃহীত হয়। সচিব বলেন, আমার ব্যাচমেটরা পালিয়ে গেছে, অনেকের সম্পদের পাহাড় দেখেছি, আমি পালাইনি কেন? স্বচ্ছতা আছে। বায়তুল মোকাররমের খতিব পালালেন কেন? এগুলো মেসেজ দেয়। এখন এনবিআর এর 5 ধরনের ফর্ম আছে, এটা ইউনিফাইড হবে। দুদক ডাকলেই খবর হবে, বিচার তো হবেই। সম্পদ যাদের বেশি তারা নানা রকম চাপে আছে, দুদক এনবিআর মামলা করবে। সচিব বলেন, দুর্নীতিবাজ রক্ষা পাবে না। 7 দিনের বেশি লাগার কথা না, কমিটি কাজ করবে। আগামী 7 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে ফরমেশন কি হবে। এছাড়া আগামীতে 1 জানুয়ারি বা অর্থ বছরের শুরুতে নিয়মিতভাবে হিসাব দেবেন কর্মচারীরা। সরকারি চাকরিজীবীদের কেউ ভুল হিসাব জমা দিলে খবর আছে। আগামী 2 দিনের মধ্যে ডিসিদের ফিট লিস্ট চূড়ান্ত হবে। 600 অফিসার থেকে এটা চূড়ান্ত করা হচ্ছে। প্রশাসনে ব্যাপক কাজ চলছে।